যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্যদেশ। অশুভ কর্মফল থেকে মুক্ত হয়ে কৃষ্ণ ভাবনায় অগ্রসর হওয়ার জন্য নানা সুযোগ ভগবান তার আশীর্বাদ স্বরূপ আমাদেরকে দিয়ে থাকেন। বছরের সেই রকম একটি সময় হলো মকর সংক্রান্তির শুরুতে মাঘ মাস। 3টি মাস বিশেষ মাহাত্ম্যপূর্ণ, যেমন বৈশাখ মাস বিশেষ মাহাত্ম্যপূর্ণ। বৈশাখ মাস বিষ্ণু উপাসনার জন্য বিশেষ উপযুক্ত সময়। এই সময়ে থাকে নৃসিংহ চতুর্দশী, চন্দনযাত্রা এবং নানা পূজা পার্বণ। তারপর আসে কার্তিক মাস বা দামোদর মাস, যখন আমরা পূজাদি সহ কিছু কৃচ্ছ সাধন আয়ত্ত করি এবং বিশেষ কিছু খাদ্য বর্জন করে চলি। আর তৃতীয় মাস হলো মাঘ মাস, যখন ভক্তরা ভগবানের আরাধনা করে তাকে পুষ্পাদি নিবেদন করে থাকে। শ্রী চৈতন্য চরিতামৃতে মাঘ মাসকে শ্রী মাধব মাস বলা হয়েছে। কথিত আছে, যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্যদেশ। অর্থাৎ মাঘ মাসের শেষে বৃষ্টি হলে সেটি খুবই শুভ লক্ষণযুক্ত। মাঘ মাসের শুক্লপক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। গৌর পূর্ণিমার সময়ে তিনি পৃথিবীতে প্রকটিত হন, কিন্তু এই পূর্ণ মাঘ মাসে তিনি তার পিতামাতার শরীরে প্রবেশ করেন এবং 13 মাস পরে ফাল্গুন মাসে তিনি ধরাধামে আবির্ভূত হন। ভক্তির সমৃত সিন্ধু গ্রন্থের 5ম অধ্যায়ে উল্লেখ আছে যে পদ্মপুরাণের একটি উল্লেখযোগ্য শ্লোকে মহর্ষি বৈশিষ্ট্য রাজা দিলীপকে বলেছিলেন, হে রাজন, মাঘের শেষে সকালে স্নান করার অধিকার যেমন সকলেরই রয়েছে, ঠিক তেমনই ভগবত ভক্তি অনুশীলন করার অধিকার সকলেরই রয়েছে। পদ্মপুরাণের এই কাহিনীতে বর্ণিত রাজা দিলীপ কোনো সাধারণ রাজা ছিলেন না। তিনি উপযুক্ত পোশাকাদি পরে বনে গিয়েছিলেন শিকার করতে। শিকারের সমস্ত সরঞ্জাম, ধনুক, তলোয়ার, শাঙ্গপাঙ্গ, ঘোড়া ইত্যাদি নিয়ে যাত্রা করেন। ক্ষত্রিয়দের যুদ্ধ করাই ধর্ম, কিন্তু শান্তির সময়ে যখন যুদ্ধ থাকে না, তখন বনে গিয়ে শিকার করার অনুমতি তাদের দেয়াই আছে। সেবার এক জন্তুর পিছনে ধাওয়া করতে করতে রাজা দিলীপ গভীর অরণ্যে ঢুকে পথ হারিয়ে ফেলেন। বহুক্ষণ ঘোরাঘুরি করতে করতে সুন্দর একক পদ্মদল শোভিত, পাখিদের গুঞ্জন মুখরিত বিশাল জলাশয়ের কাছে পৌঁছান। সেখানে শারিত মুনি ধ্যানমগ্ন ছিলেন। শীর্ণকায় তার দেহ, তিনি নিরন্তর ভগবান বিষ্ণুর নাম কীর্তন করে চলেছেন। রাজা তাকে দর্শন করা মাত্র শ্রদ্ধা ভরে প্রণতি নিবেদন করেন। রাজাকে পরিশ্রান্ত দেহে ধূলিময়ের বর্ষা দিতে দেখে মুনি মন্তব্য করেন, এই পূর্ণ মাঘ মাসের প্রাতে তুমি এখনো স্নান সম্পন্ন করনি। রাজা কৌতূহলবশত জানতে চান, এমন আবশ্যকীয় স্নানের তাৎপর্য কি, এবং মুনির নির্দেশ অনুযায়ী রাজা বৈশিষ্ট্য মুনির কাছে যান পূর্ণাঙ্গ উত্তর পেতে। তিনি বলেন, বৈশাখ, কার্তিক ও মাঘ এই 3 পূর্ণ মাসে অতিক্রান্ত হয়ে বসন্ত থেকে ক্রমে শীত ঋতু আগত হয়। পুণ্যপ্রার্থী এই সময়ে বহু পুণ্য লাভ করতে পারেন, তার সমস্ত পাপ ধৌত হয়। তবে সমস্ত প্রক্রিয়াটাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে পালিত হওয়া উচিত। হিমালয়ের মণিকূট পাহাড়ের ফল, ফুল, বনস্পতি সহ প্রাকৃতিক সম্পদের বিপুল শোভাবিলাসের মাঝে আবিষ্ট ভৃগুমুনির কাছে এক বিদ্যাধর দম্পতি আছে এবং কোনো কারণে তারা পারমার্থিক দিক দিয়ে উদ্বিগ্ন, তা প্রকাশ করে। ভৃগু মুনি বলেন, পুরো মাঘ মাসটা দিনে 3 বার স্নান করবে, বিশেষ করে সকালে। এইভাবে চাঁদ যেমন কমতে কমতে একাদশী দশা প্রাপ্ত হন এবং বৃদ্ধি পেতে পেতে পূর্ণিমাতে 16 কলা পূর্ণ হয়, ঠিক তেমনি তোমার পাপ হ্রাস পাবে এবং পুণ্য বৃদ্ধি পাবে।
আরও কাহিনী আছে, যেখানে বর্ণিত হয়েছে চম্পক ফুলের দ্বারা পূজিত হলে বিষ্ণু কত খুশি হন। এক দুরাচারী রাজা ছিল। সে ছিল পাপী, শুচিক্রিয়া করত না, নিজের ক্ষমতার অপব্যবহার করত, বাজ বিচারবিহীন ইন্দ্রিয় তৃপ্তিতে মগ্ন হয়ে থাকত, লোক ঠকাত, ঘুষ নিত। মোটের কথা সে এক অযোগ্য শাসক ছিল। প্রজারা তার প্রতি খুবই বিরক্ত হয়ে উঠেছিল। ফলে এক বিদ্রোহী দল গড়ে উঠল রাজাকে সিংহাসনচ্যুত করবে বলে। এই চারিত্রিক ইতিহাস যার, সেই রাজা একবার যায় তার এক চরিত্রহীন বান্ধবীর সাথে দেখা করতে। মহিলাটি তার বাগানে এক চম্পক গাছের নিচে সুন্দর করে সাজানো বসার জায়গায় অপেক্ষা করেছিল। কোনোভাবে বিদ্রোহীরা এই সংবাদ পায় এবং তারা ওই বাগান বাড়িটি ঘিরে ফেলে এবং সুযোগের অপেক্ষায় ওত পেতে থাকে। রাজা যখন গল্প করছিল, গাছ থেকে একটি চম্পক ফুল ঝরে পড়ে এবং সেই মুহূর্তে রাজা বলে ওঠে, মুরারি পুষ্পক নারায়ণে নামা। ঠিক যেমন একটা গল্পে আছে, এক ফেরিওয়ালা ঝুড়িতে করে খই নিয়ে যাচ্ছিল, এক দমকা হাওয়ায় সব খই উড়ে যায়। খইগুলো যখন বাতাসে রয়েছে, লোকটি চেঁচিয়ে বলে দিল, উড়ো খই গোবিন্দায় নম। অর্থাৎ মাটিতে যতক্ষণ না পড়ছে ততক্ষণ অবধি তার সুস্থ আছে। বিক্রির লাভ যখন হলোই না, শুদ্ধ থাকতে থাকতে গোবিন্দকে নিবেদনের লাভটুকু পেতে নেয়াই যায়। যখন সেটা কোনো কাজেই লাগছে না, তখন আমরা তা কৃষ্ণকে দিয়ে দিই। কিছু না, এর থেকে তাই ভালো। রাজা যেই মাত্র বলেছে, নারায়ণ, এই ফুলটি তোমার উদ্দেশ্যে দিলাম, ঠিক সেই মুহূর্তে বিদ্রোহীরা শো করে একটি তীর ছুঁড়ল এবং তা গিয়ে বাঁধল সোজা রাজার বুকে। তৎক্ষণাৎ মৃত্যুকূলে ঢলে পড়ল রাজা। যমদূতেরা তাকে নিয়ে এলো, কারণ সে ছিল পুরোপুরি অধার্মিক, পাপাচারী, নরাধম। বিষ্ণুদূতেরাও এলো। তারা বলল, ঠিক কথা, কিন্তু মৃত্যুকালে ওর শেষ কথা ছিল বিষ্ণুর নাম। এই পূর্ণ মাঘ মাসে সে বিষ্ণুকে একটি পুষ্প অর্পণ করেছে এবং বিষ্ণুর নাম উচ্চারণ করে দেহত্যাগ করেছে। যমদূতেরা প্রতিবাদ করে বলল, ও তো নিষ্ঠার সাথে কিছু করেনি। বিষ্ণুদূতেরা সেই কথায় কর্ণপাত না করে রাজার আত্মাকে নিয়ে বৈকুণ্ঠে বিষ্ণুলোকে চলে গেল। সেখানে ভগবান বিষ্ণু দুইবার প্রসারিত করে আমার প্রিয় ভক্ত এসো বলে রাজাকে অভিনন্দন জানালেন। রাজা ভাবছে, আমি ভক্ত? বিনয়ের সাথে বলল, আমি এত শুদ্ধ হতে পারলাম কই? বিষ্ণু বললেন, না না, তুমি আমায় আমার প্রিয় চম্পক ফুল অর্পণ করেছ। পূর্ণ মাঘ মাসে যে এই কাজ করে, আমার কাছে আসার পথ তার কাছে অতি সহজ হয়ে যায়। তারপর মৃত্যুকালে তোমার মুখে শেষ কথা ছিল আমারই নাম। অন্তিম মুহূর্তে যে আমার নাম নিতে পারে, সেও আমাকেই প্রাপ্ত হয়। রাজা বুঝল, ভগবান বড়ই করুণাময়। যদিও আমি যোগ্য নই, তবুও সুযোগ তো একটা পেয়েছি। এই ভেবে সে সম্পূর্ণ আত্মসমর্পণ করল। হৃদয়ে সে এক পরিপূর্ণ পরিবর্তন অনুভব করল। ফলে ভগবান তাকে আলিঙ্গনে জড়িয়ে ধরলেন এবং সেই মুহূর্ত শুদ্ধতা অর্জন করল। সুতরাং এই মাঘ মাসে সামান্য একটি ফুল নিবেদনেরও কত বিশাল পাওনা থাকে। তাই এটি একটি বিশেষ মাস। তবে ভক্তরা নিত্যের খদ্দের, তারা সব মাসেই ভগবানের কৃপা লাভ করে থাকে। অতএব এটি হলো নবাগতদের আকৃষ্ট করার একটি পন্থা। প্রকৃতপক্ষে ভক্তরা সব রকম আচার অনুষ্ঠানই সব মাসে করে থাকে এবং তারা তা করে শুধুমাত্র শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে।